ও মা গো, এত জিনিসপত্র! এ কি হবে গো? কারো বিয়ে না অন্নপ্রাশনে? জন্মদিন। এ কার জন্মদিন? প্রভু যিশুর জন্মদিন। বড়দিন সামনে, তাই আমাদের বাড়িতে কেক বানানো হবে। বিশাল কেক হবে। এত বড় কেক কে বানাবে? আমি, বিজ্ঞানী, সভাকবি, সেনাপতি, এই 4 জন মিলে বানাবো। বুঝেছি, নিশ্চয় কোনো প্রতিযোগিতা হবে। একদম ঠিক বুঝেছো। তখন তো আমরা বড় মুখ করে বলে দিলাম মন্ত্রীমশাইকে কেক বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসের ফর্দ দেব, কিন্তু আমরা নিজেরাই তো কেকের কাজ জানি না, কি করে ফর্দ দেব? আরে একটু আগে দেখলি না গোপালের বাড়িতে অনেক মালপত্র ঢুকছে, ওগুলো নিশ্চয়ই কেক বানানোর জিনিসপত্র। ঠিক ঠিক, মুদিখানার দোকানে গেলেই জানতে পারবো গোপাল কি কি নিয়েছে। সেগুলো জেনে মন্ত্রী মশাইকে ফর্দ হিসাবে লিখে দেবো। তারপর তো আবার বাড়াতেও হবে। আরে পরের চিন্তা পরে। এখন কোনো মন্তব্য না করে আমাদের গন্তব্য মুদির দোকান। এই নিন মন্ত্রীমশাই ফর্দ। ওরে বাবা, এত কিছু লাগে নাকি? তাহলে যা, ওই জিনিসগুলো নিয়ে চলে আয়। হ্যালো করি মাখো তেল। আমার খরচ। এই নে। কাল বাদে পরশু বড়দিন, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। কেক কিন্তু তোদেরকেই বানাতে হবে। সেসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আজ সন্ধ্যাবেলার মধ্যে সব মুদিখানার জিনিস নিয়ে আসবো। সব জিনিস কালকে আমাদের কেক বানাতে হবে। কিভাবে বানাবো রে বটা? তুই গোপালের বাড়ির কাছাকাছি কালকে একদম এটুলির মতো পড়ে থাকবি, খুব সাবধানে রান্নাঘরের জানলায় উঁকি দিয়ে দেখবি, শিখবি। জানা হয়ে গেলে মন্ত্রীমশাইয়ের বাড়ি চলে আসবি, তারপর আমরা শুরু করবো। বুঝে গেছি।